মা বেহুলারে লোকের হাতে উঠে দিই। ঠিক আছে, আপনি ভিতর বাড়ি যান, আপনাকে ওখান থেকে বিদায় করবে। বিয়ানি সামনে হন, সামনে হন। আই ছেলে, কিসের বিয়ানি? এটা মা ওই, ও এটা তোমার মা ওই মশাই। মা ওই, মা ওই গো। আমরা দুইটা ভাই, একটা ভাইয়ের গতি হয়েছে, আমার গতি আপনার দুইটা উপকার করলাম। আপনার হাতি নেহাল দুইটা মেয়ে আমগো বাড়িতে নই গেলাম, আপনার আর কোনো টেনশন নাই। আবার যদি দয়া করে আর ফুলা আনসুলান নেন পরে কিন্তু এটা তাই দেখতাম না, নিমু না। বাবা জন্টু, এদিকে আসো বাবা। কাজ যখন সেরেই ফেলেছো তাহলে আর আমি বিলম্ব করব না। আমি রাগও করিনি বাবা। আজ থেকে ও আমার মেয়ের মতো তো, তাই ওকে তুমি দেখে রেখো বাবা। হ্যাঁ, এটা আপনি আপনি আমার হাতে তুলে দিলেন না। এটা আপনার মেয়ে যে কথা, আমার নিজের মেয়ে একই কথা। হাই ছেলে, আরে কি বলছো? উনি তোমার ওয়াইফ। আঙ্গ বাবা যদি আইতো এই কথাটা আপনারে কইতো না। হ্যাঁ, বাবা নাই দিকে হেডে আমি কইলাম। তোমার বুদ্ধি আছে তো? বুদ্ধি আছে। তাহলে মাসে একটু সুজয় খারেন, একটু প্রণাম করি। ঠিক আছে বাবা। এই ছেলে, এই কোথায় প্রণাম করছো? শোনো বাবা, স্বামী হয়ে বউয়ের পদ নিলে প্রণাম করতে হয়। মা ওই আন্নের কথা বারবার মনে পড়বো। নিয়ে যাও, নিয়ে যাও। আসো, তুমি থাকো, ওই যে বৌদির একবার বিদায় নিয়ে পরে আসো। ওগো বেহুলার মা, আর বিলম্ব না করি তুমি আমার মা বেহুলাকে হাসি মুখে বিদায় দাও। ও যে ওর শ্বশুর বাড়ি চলে যাবে, শত কষ্ট হলেও বিদায় দিতে তো হবে। বিদায় দাও মা বেহুলা, আজ আমার বিদায় বেলা এসেছে, তাই বলছি কি তুমি না কেঁদে আমাকে হাসি মুখে বিদায় দাও। মা মা বেহুলা, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা? মা, মেয়ে কোলে জন্ম নিয়েছি, পরের ঘর বেঁধে এসেছি, পরের ঘরে তো আমাকে যেতেই হবে। তবু জানি আমাকে বিদায় দিতে তোমার আজ অনেক কষ্ট হবে, কারণ তুমি মা, তুমি 10 মাস 10 দিন আমাকে তোমার গর্ভে স্থান দিয়েছো, কত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছো, এই পৃথিবীর আলো বাতাস আমাকে দেখিয়েছো। তবু বলি মা, তুমিও তুমি একদিন আমার বাবার হাত ধরে এমনি ভাবে আমাদের এই প্রাসাদে এসেছিলে, তাই
তাই বলছি কি